والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم الحمد لله সৈয়দপুর খানকা শরীফে দ্বিতীয় দিনের মাহফিল আজকে শুক্রবার তারিখটা কত আজকে 23 মে 2025 আল্লাহ পাকের মেহেরবানি আমরা গতকালকে সারা দিন এবং রাত্রে আমল করেছি বিভিন্ন বয়ান হয়েছে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আজকেও দিন থেকে আমাদের কর্মসূচি চলতেছে তালিম তরবিয়ত চলতেছে মহিলারা পর্দার আড়ালে আছেন তারাও এই তালিম তরবিয়তে শরীক হয়েছেন আমাদের এখানে মাওলানা হাফিজ ফয়জুর রহমান তিনি বয়ান করেছেন মাওলানা আহমদ সাইদ তিনিও বয়ান করেছেন এরপরে আমাদের এখানে কালাম পরিবেশন করেছেন শিল্পী মাসুম বিল্লাহ এবং সৈয়দ মাসুদ পর্দারে যারা আছেন তাদের মধ্যে অনেকে অনেক মেহনত করতেছেন পাক শাক সহ বিভিন্ন কাজ করতেছেন আল্লাহ পাক তাদের সবাইকে তাদের কাজের বদলা দান করুন আমিন দেখেন আমরা এখানে সমবেত হয়েছি দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই আমাদের কোনো দুনিয়াবি স্বার্থ নেই আমরা এখানে কেউ টাকার জন্য আসিনি কেউ সম্মানের জন্য আসিনি এখানে আমরা কেউ কিছু নিতেও আসিনি আমরা শুধু এসেছি আমরা আল্লাহর সন্ধানে আমরা আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য আমরা এখানে এসেছি আমাদের মূল উদ্দেশ্য একটাই ইলা রাব্বিকা মুনতাহাহা আমাদের রবের অনুসন্ধানে আমরা আমাদের রব পর্যন্ত পৌঁছতে চাচ্ছি আমরা কেন এসেছি এখানে বলেন আল্লাহকে পাওয়ার জন্য কেন এসেছি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে বুঝার জন্য আল্লাহকে দেখেন আমরা বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতেছি আমরা কি বলতেছি আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একা তার কোনো শরীক নেই এই যে আমি সাক্ষী দিলাম সাক্ষীর জন্য উইটনেসের জন্য শর্ত হইল নিজের চোখে দেখা জুমলায়ে খবরিয়া যে নহর কায়দায় এটা হচ্ছে যদি যিনি খবর দিচ্ছেন তিনি উপর নির্ভর করে এখন আমরা আল্লাহ যে এক এটা তো আমরা দেখি নাই আমরা কেউ দেখছি আল্লাহকে আমাদেরকে কে বলেছেন হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে বলেছেন জিবরাইল আমিন এসে বলেছেন এজন্য আমাদের কাছে এই খবর এসেছে জিবরিল আমিনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা কেউ দেখি নাই আমরা কেউ আল্লাহকে দেখি নাই কিন্তু তারপরে আমরা সাক্ষী দিতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা আমরা সাক্ষী দিতেছি কিন্তু আমরা কি কখনো চেষ্টা করেছি আল্লাহকে দেখার আল্লাহকে বুঝার আল্লাহকে আপনি যে বললেন আপনাকে একজন লোক এসে জিজ্ঞেস করলো একজন মানুষ বর দেখতেছে তার মেয়ের জন্য তখন এসে জিজ্ঞেস করলো যে ভাই আপনি কি রহিমউদ্দিনকে চিনেন আপনি বললেন হ্যাঁ আমি চিনি বললেন দেখতে কেমন বললেন যে সে দেখতে কেমন তা তো আমি জানি না আমি তো তার চেহারা কোনোদিন দেখি নাই তাহলে আপনি কি সে কি ভালো মানুষ আপনি বললেন হ্যাঁ সে ভালো মানুষ বললেন যে তার বাড়ি কোথায় আপনি বললেন তার বাড়ি তো আমি জানি না
তার বাবার নাম কি তাও জানি না, সে কি করে তাও জানি না। তা আপনি তো কিছুই জানেন না, সে যে ভালো মানুষ এটা কেমনে বুঝলেন? এজন্য আপনি যে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যে সাক্ষী দিলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা আপনি জানলেন কিভাবে? এটা বুঝলেন কিভাবে? এটা আপনি কোনোদিন কি চিন্তা করেছেন যে এটা আপনি কি আল্লাহকে কখনো আল্লাহর জাত সিফত এগুলো নিয়ে আপনি গবেষণা করেছেন, এগুলো নিয়ে অনুসন্ধান করেছেন? না করলে আপনি যদি বলে থাকেন তাহলে তো আপনার এই সাক্ষীটা সত্য হবে না। এজন্য আমরা এখানে এসেছি, যারা আলেম উলামা হয়েছেন, মাদ্রাসায় পড়েছেন, তারা 16 বছর 17 বছর এই অনুসন্ধানে কাটিয়েছেন। এরা একবারে মক্তব আউয়াল থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত তারা আল্লাহকে খুঁজেছেন, রাসূলকে খুঁজেছেন, খুঁজে সময় কাটিয়েছেন। তারা হাদিস পড়েছেন, কোরআনের তাফসীর পড়েছেন, বুঝার চেষ্টা করেছেন আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কি করতে পারেন, আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কিভাবে আছেন। কিন্তু আমরা যারা আম মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো কোনোদিন মাদ্রাসায় যাই নাই, কিতাবও পড়তে জানি না, কোরআনের তাফসীরও পড়ি নাই, হাদিসও পড়ি নাই, হাদিসের ব্যাখ্যাও জানি না। আমরা কিভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললাম, এবং আমরা কিসের ভিত্তিতে বললাম? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকেও জানতে হবে আল্লাহকে, আল্লাহ কি, আল্লাহ কেন। কিন্তু আমাদের তো এখন আর এই আগের মতো নিয়মতান্ত্রিক মাদ্রাসায় গিয়ে ক্লাস করা সম্ভব না। এজন্যই আমাদের খানকায় তালিমের ব্যবস্থা করা হয়েছে। এজন্যই আমরা খানকায় আজকে 2 দিন থেকে, এবং এটাই শুধু এখানে না, আমরা এখানে করি, সিলেটে করি, বিভিন্ন জায়গায় এই তালিম তরবিয়তের কাজ চালিয়ে যাই। কারণ মানুষের আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। দুনিয়াতে যত নবী দুনিয়ায় এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর মূল কাজ ছিল কি? আল্লাহর সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়া। প্রত্যেক নবীর মূল কাজ ছিল কি? আল্লাহর সাথে মানুষের পরিচয় করিয়ে দেওয়া। মানুষ আল্লাহর কথা ভুলে গেছিল, মানুষ দুনিয়ায় এসে আল্লাহর কথা ভুলে গেছে। মানুষ যখন আল্লাহর সাথে, আল্লাহ যখন মানুষের প্রত্যেক মানুষের রূহকে তৈরি করেছেন, তখন আল্লাহ পাক প্রত্যেক রূহকে তার পরিচয় দিয়ে দিয়েছিলেন। এবং মানুষ ওয়াদা করেছিল দুনিয়ায় এসে প্রত্যেক মানুষ সে আল্লাহর কথা মতো চলবে, আল্লাহর বিধান মতো চলবে এবং আল্লাহর ইবাদত করবে। কিন্তু দুনিয়ায় এসে মানুষ ভুলে গেছে, এজন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী প্রেরণ করেছেন মানুষদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এখন আমরা যদি আল্লাহর সাথে পরিচিত না হই, আল্লাহর সাথে পরিচিত হওয়ার চেষ্টা না করি, তাহলে যখন কবরের মধ্যে জিজ্ঞাসা করবেন মার রাব্বুকা, তখন আপনি বলতে পারবেন না আপনার রবকে, আপনি বলতে পারবেন না, কারণ আপনি তো আপনার রবকে চিনেনই না। এজন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি আপনার রবকে চিনা। দুনিয়ার সব কাজের মূল কাজ কি? আল্লাহর সাথে নিজের পরিচিত হওয়া। এজন্য আমাদের এই মেহনত, এই তরিকতের লাইনের মেহনতের মূল উদ্দেশ্য হচ্ছে ইলা রাব্বিকা মুনতাহাহা, যে আপনার রব পর্যন্ত আপনি পৌঁছে যাবেন, আপনি আপনার রব পর্যন্ত পৌঁছে যাবেন। এই পৌঁছে যাওয়ার জন্য এটাকে বলা হয় ফারিপথ, বাইপাস। কারণ ওইখানে আসলে মানুষ সহজে, তাড়াতাড়ি, দ্রুত আল্লাহর সাথে পরিচিতি লাভ করে এবং আল্লাহকে খুঁজতে থাকে এবং আল্লাহ পর্যন্ত সে পৌঁছতে পারে। কারণ এখানে যুগ যুগ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি হচ্ছি ইলমের ঘর আর আলী হচ্ছেন বাবুল ইলম, ইলমের দরজা। আলীর পরে হাসান হুসেন, এরপরে হাসান বসরি হয়ে আব্দুল কাদের জিলানী, এভাবে যুগে যুগে এসে এই তরিকতের
লাইন আপনি মনে করেন নেজামউদ্দিন আউলিয়া, মনে করেন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, এরপরে শাহাবুদ্দিন সরওয়ার্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি, হযরত এইভাবে এসে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে এই ধারা। দুনিয়ায় এই ধারায় অসংখ্য মানুষে কাজ করতেছেন তরিকতের লাইনে। শুধু মানুষকে আল্লাহর সাথে পরিচিত করা এবং আল্লাহর সাথে কথাবার্তা বলার পথ খুলে দেওয়া। কিন্তু তারপরেও মানুষ এত মেহনত, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামন থেকে মক্কা শরীফে গিয়ে তিনি সরওয়ার্দী তরিকা খানকা শরীফের ভেতরে তার মামা সৈয়দ আহমদ কবিরের মাধ্যমে তিনি সেখানে তালিম তরবিয়ত নিয়ে এরপরে তিনি পায়ে হেঁটে আরব থেকে সিলেট আসলেন। সিলেট এসে আমাদের পুরো অঞ্চলকে মুসলমান করলেন, দাওয়াত দিয়ে মেহনত করলেন। এইখানে গ্রামে গঞ্জে কত বুজুর্গদের একবারে এখানে নেত্রকোনাপুর মোহনগঞ্জ পর্যন্ত মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার রয়েছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার এক আউলিয়া। এতটুকু পর্যন্ত দিনের দাওয়াত নিয়ে তারা এসেছেন, মানুষকে আল্লাহর সাথে পরিচিত করানোর চেষ্টা করেছেন। কিন্তু তারপরেও মানুষ দেখা গেল যে মানুষ কি করলো, মানুষ তারপরেও আল্লাহর সাথে আপনি প্রশ্ন করেন, এই গ্রামে জরিপ করেন, আপনি মানুষের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করেন কয়জন মানুষ বলতে পারবে আল্লাহর 99 নামের কথা, কয়জন মানুষ বলতে পারবে আল্লাহর 99 সিফতের কি কি তাজাল্লি আছে, কি কি দীপ্তি আছে, এগুলার কোয়ালিটি কি, এগুলা কি করতে পারে, আল্লাহর পাওয়ার কি, আল্লাহ কি করতে পারেন, আল্লাহ কতটুকু শক্তি রাখেন, আপনি জিজ্ঞেস করেন গিয়ে। আমার মনে হয় যে এখানে 75% মানুষের কাছ থেকে সঠিক উত্তর পাওয়া মুশকিল হবে। এর কারণ কি? এর কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ওই যে আমি সূরা পড়েছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সময়ের কসম করে বলতেছেন যে মানুষ ধ্বংসের মধ্যে আছে। মানুষ কিসের মধ্যে আছে? ধ্বংসের মধ্যে আছে। শুধু তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে। ঈমান কি এনেছে? ঈমান এনেছে। ঈমান কাকে বলে? প্রথমে আপনাকে বুঝতে হবে ঈমান কাকে বলে। ঈমান হচ্ছে কোন জিনিসের বিশ্বাস, জেনে, আপনি জেনে, না জেনে নয়, আপনি কোন জিনিসকে জেনে এটার উপর বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। এবং এটা মুখ দিয়ে প্রকাশ করা, ইকরার ফিল লিসান, আপনার জবান দিয়ে প্রকাশ করা, এটার নাম হচ্ছে ঈমান। এখন আপনি মনে করেন আপনি আল্লাহ সম্পর্কে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু আপনি আল্লাহই চিনেন না, তাহলে কি আপনার আমার লা ইলাহা ইল্লাল্লাহর কোনো অর্থ হইল? আমাদের ঈমান কি হইল আপনি যদি আল্লাহ না চিনেন? কারণ আল্লাহ, দেখেন আমরা আল্লাহকে, আমি যদি এখন জিজ্ঞেস করি সবাইকে যে আপনারা কি আল্লাহকে ভয় করেন, সবাই বলবেন আমরা আল্লাহকে ভয় করি। বলবেন না সবাই? সবাই বলবেন আমরা আল্লাহকে ভয় করি। তা আমরা আল্লাহকে ভয় করি কিভাবে দেখেন তো? আমরা পুলিশকে বেশি ভয় করি না আল্লাহকে বেশি ভয় করি? হ্যাঁ, পুলিশকে বেশি ভয় করি আল্লাহ থেকে। কারণ শুধু পুলিশ নয়, গ্রামের চৌকিদারকেও আমরা ভয় করি আল্লাহ থেকে বেশি। কারণ আল্লাহর সামনে আমরা, আল্লাহ চৌকিদারের সামনে আমরা চুরি করি না, চৌকিদারের সামনে আমরা জিনা করি না, চৌকিদারের সামনে আমরা কারো জমিনের আইন কাটি না, চৌকিদারের সামনে আমরা কারো গরু চুরি করি না। কিন্তু আল্লাহর সামনে আমরা অহরহ করতেছি। কারণ আল্লাহ হচ্ছেন হাজির এবং নাজির, আল্লাহ সবসময় বিরাজমান, আল্লাহ হচ্ছেন মাওজুদ সবসময়। এখন আল্লাহ মাওজুদ আছেন, আল্লাহ আপনার সামনে আছেন, আল্লাহ সবসময় সব দেখতেছেন, আল্লাহ সামিউন, আল্লাহ সবকিছু শুনতেছেন, আল্লাহ সবকিছু দেখতেছেন। এখন আপনি এটা কি বিশ্বাস করেন? যদি আপনি আমি এটা বিশ্বাস করি, তাহলে আমরা ওজনে মাল কিভাবে কম দেই? আমরা চুরি কিভাবে করি? আমরা জিনা কিভাবে করি? আমরা অন্যের হক কিভাবে মেরে খাই?
আমরা কিভাবে মানুষের উপর জুলুম করি। যদি আমরা আল্লাহকে পূর্ণাঙ্গ বিশ্বাস করতাম, আল্লাহ তো সার্বক্ষণিক আমার সাথে আছেন, তাহলে আমাদের এই বিশ্বাস নাই যে আল্লাহ সার্বক্ষণিক আমাদের সাথে আছেন। যদি থাকতো তাহলে হয়তো আমাদের এই বিশ্বাস নাই, নয়তো আমাদের কাছে আল্লাহ চকিদার থেকে আরো কমজোর, দুইটা থেকে একটা। এখন চিন্তা করে দেখেন যে আমরা মনে করি যে আল্লাহ দুর্বল, নতুবা আমরা কেন আল্লাহর সামনে অনেক অন্যায় কাজ করি। ঈমান হচ্ছে এটা বিশ্বাস করা যে আল্লাহ আমার সামনে সার্বক্ষণিক সর্ব অবস্থায় মওজুদ আছেন, এবং আল্লাহ এতটুকু দেখেন, একটা পাথরের ভিতরে সমুদ্রের নিচে পাথর, সেই পাথরের ভেতরে যে বালুকণা রয়েছে, সেই বালুকণাকে আল্লাহ যেভাবে দেখেন এইভাবে গোটা পৃথিবীকে দেখেন। কথাটা বুঝতে পারছেন? এজন্য আমাদের যে আল্লাহর উপর ঈমান, ওই ঈমানকে আমানতু বিল্লাহি, আমরা যে বললাম আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, এটা আপনার পূর্ণাঙ্গ করতে হবে। পূর্ণাঙ্গ করতে হলে আল্লাহর তাজাল্লি সম্পর্কে, আল্লাহর শক্তি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, সবকিছুর উপরে যিনি শক্তি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আল্লাহ ধরেন না বলে আপনি নির্ভয় হয়ে গেছেন, কিন্তু আল্লাহ ধরবেন। আল্লাহ দুনিয়ায় রহমান নামের উপর আছেন, এজন্য আপনাকে ধরেন না। আল্লাহ যদি রহমান নাম না থাকতো, আল্লাহর এই রহমান সিফত যদি না থাকতো, তাহলে আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় ধরতেন এবং একজন মানুষও, গুনাহগার একজন মানুষও পানি পান করার সুযোগ পাইত না। এজন্য আমাদের উচিত প্রথমে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ ধরবেন, আল্লাহ নিজেই বলছেন তিনি ধরবেন। ওই কিয়ামতের দিন আপনার যখন জাহান্নামের মুখোমুখি হবেন, তখন বুঝবেন আল্লাহ কত কাহার, আল্লাহ কত কঠিন। এজন্য আমাদের দুস্থ বুজুর্গ, আমাদের আল্লাহর সাথে পরিচিত হওয়া দরকার। এই জন্য আমরা বলেছি যে মানুষ ধ্বংস কারা ছাড়া, যদি ঈমান যারা এনেছে, প্রকৃত ঈমান, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, কিয়ামতের দিনের উপর ঈমান, ভাগ্যের উপর ঈমান, এগুলো অনেক লম্বা আলোচনা। এখানে শর্ট করে বলতেছি, লম্বা আলোচনায় গেলে অনেক সময় লাগবে। আপনাদের অনেকেরই জানা আছে, কিন্তু মানার তৌফিক আমাদের কম। এই জন্য আপনি এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি চাইলেও মানতে পারবেন না, চাইলেও এটা আপনার বিশ্বাসে আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি সাধনা করেন নাই। প্রত্যেক জিনিস অর্জন করতে হয় সাধনা করে, আপনার মন বানাইতে হবে। আসলে তরিকতের লাইন হলো মন বানানোর লাইন। আপনার মনকে মানার জন্য প্রস্তুত করতে হবে, আপনার মনকে মানার জন্য রেডি করতে হবে, আপনার মনকে আনুগত্যশীল করতে হবে। এরপরে আমলের কথা বলা হয়েছে, নেক আমল। ধ্বংস যারা হবে তারা সব ধ্বংস হয়ে যাবে, শুধু কারা ছাড়া? যাদের ঈমান আছে, যাদের আমলে সালেহা আছে, যাদের আমলে সালেহা। আমল হচ্ছে ইবাদত, ইবাদতের মূল উদ্দেশ্য কি? আমরা মনে করছি ইবাদতের মূল উদ্দেশ্য হলো সওয়াব, যে এই ইবাদত করলে 1 লাখ সওয়াব হয়, ওই ইবাদত করলে 1 লাখ সওয়াব হয়। ইবাদতের মূল উদ্দেশ্য কিন্তু সওয়াব নয়। ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আনুগত্য এবং দাসত্ব। ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আনুগত্য এবং দাসত্ব। আপনি ইবাদত এজন্য করবেন যে আপনি প্রমাণ করবেন আপনি আল্লাহর প্রতি আনুগত্যশীল। আপনি ইবাদত, ঈমান হচ্ছে আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ আছেন, আল্লাহর উপর, আপনি রাসূলের উপর ঈমান আনছেন। কিন্তু আনুগত্য হচ্ছে আপনি, ইবাদত হচ্ছে আপনি আনুগত্য প্রকাশ করলেন আল্লাহ এবং রাসূলের প্রতি। সুন্নত তরিকায় আপনি যখন ইবাদত করবেন তখন হচ্ছে রাসূলের প্রতি আপনি আনুগত্যশীল হয়েছেন। ইবাদতের মূল উদ্দেশ্য কি বলেন? আপনার ইবাদতের মূল উদ্দেশ্য কি? আনুগত্য প্রকাশ।
ইবাদতের মূল উদ্দেশ্য কি? আনুগত্য প্রকাশ, দাসত্ব প্রকাশ, দাসত্ব গোলামি প্রকাশ। কথাটা বুঝছেন? পুরা কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ পাক কোরআন শরীফের বেশিরভাগ আয়াতই বলেছেন আনুগত্যের উপর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। এইভাবে এই আনুগত্যের উপর অসংখ্য আয়াত এসেছে কোরআন শরীফের মধ্যে। পুরা হাদিস শরীফ দেখবেন আপনি আনুগত্যের উপর বেশি কথা এসেছে। কারণ মূল উদ্দেশ্য আল্লাহ দুনিয়ায় যখন আদমকে যখন তৈরি করলেন, তখন প্রথমেই আল্লাহ প্রথম পরীক্ষায় যেটা করতেন এটা আনুগত্যের পরীক্ষা। প্রথম পরীক্ষায় যেটা করতেন এটা আনুগত্যের পরীক্ষা। আল্লাহ পুরা মাখলুককে একত্রিত করে তখন বলেছেন আদমকে সিজদা করার জন্য। আল্লাহ কেন আদমকে সিজদা করতে বললেন তখন? কারণ আল্লাহ দেখতে চাইলেন যে তার কথা শুনে। সবাই সিজদা করলো, শুধু ইবলিস ছাড়া। এজন্য এখনো যারা আনুগত্যশীল হবে না তারা ইবলিসেরই বন্ধু। এজন্য তরিকতের লাইনে বলা হয় যার মুর্শিদ নাই তার মুর্শিদ কি বলা হয়? শয়তান। কেন বলা হয়? কারণ সে আনুগত্যশীল না। কারণ সে কি না? আনুগত্যশীল না। আর আনুগত্য করে না একমাত্র ইবলিসে। কে করে না? ইবলিসে করে না। তো আমাদের ইবাদত হবে দাসত্বের জন্য, ইবাদত হবে আনুগত্যের জন্য, সওয়াবের জন্য না। সওয়াব হচ্ছে এটা খুচরা পয়সা। কথাটা বুঝছে? আপনি বাজারে গেছেন, গিয়ে আপনি একটা উইল সাবান খরিদ করছেন বা একটা এই মনে করেন শ্যাম্পু খরিদ করছেন। তারা বলছে কি, কোম্পানি বলছে একটা শ্যাম্পু খরিদ করলে আপনাকে একটা সাবান ফ্রি দেওয়া হবে। কথাটা বুঝছেন? ওই যে আপনি সাবানটা ফ্রি পাইলেন, ওইটা হচ্ছে সোয়াব। সোয়াবটা হচ্ছে আপনি বোনাস পাইতেছেন, এটা হচ্ছে বোনাস। ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি আনুগত্য প্রকাশ, দাসত্ব প্রকাশ। তাহলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। এরপরে বলছেন কি? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। আর 3 নম্বর গুণ তাদের, যারা ধ্বংস হবে না, তাদের 3 নম্বর গুণ হচ্ছে তারা মানুষকে সত্যের পথে ডাকে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। তারা মানুষকে কি করে? সত্যের পথে ডাকে। তারা নিজে সত্যের পথে ডাকে, এটা অন্য জায়গায় আছে, কিন্তু এখানে বলা হয়েছে তারা সত্যের পথে মানুষকে ডাকে। উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মত কেন? কারণ তারা মানুষকে সত্যের পথে ডাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন ইখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত এজন্য যে তোমরা মানুষকে কি করো? সত্যের পথে ডাকো। কুনতুম খায়রা উম্মাতিন ইখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহর উপর ঈমান আনো। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহর উপর ঈমান রাখো, এজন্য তোমরা শ্রেষ্ঠ উম্মত। ওই কথাটাই এখানের মধ্যে বলছেন আল্লাহ পাক। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে কিসের পথে ডাকো? সত্যের পথে ডাকো। সত্য কি? সত্য কি? সত্য কি? সত্য হচ্ছে আল্লাহ সত্য, রাসূল সত্য, হালাল খাদ্য খাওয়া সত্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সত্য, নামাজ পড়া সত্য, রোজা রাখা সত্য। এই সব হচ্ছে সত্য। অর্থাৎ যত কাজ ইবাদত, যত কাজ আল্লাহ পাক বলেছেন করার জন্য, প্রত্যেকটা কাজই সত্য। আর মিথ্যা হচ্ছে যেগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন, সেগুলো হচ্ছে মিথ্যা। কথাটা বুঝছেন? এরপরে মানুষকে সত্যের পথে ডাকো। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
আর মানুষকে তোমরা ধৈর্যের দিকে ডাকো। মানুষ বড়ই অধৈর্য মানুষের ভেতরে, ধৈর্যশীল না। আল্লাহ বলতেছেন মানুষকে তোমরা ধৈর্যের দিকে ডাকো। তাহলে এই 4 শ্রেণীর মানুষ ধ্বংস হবে না। যারা ইমানদার, আমলওয়ালা, মানুষকে সত্যের দিকে ডাকে, মানুষকে ধৈর্যের দিকে ডাকে। কথাটা বুঝছেন? আপনি কেন ধ্বংস হবেন না, এইখানের ভিতরে আপনি পাবেন। আল্লাহ সময়ের কসম করেছেন, সময়ের কসম করে বলতেছেন ওই মানুষ ধ্বংস শুধু তারা ছাড়া যারা ঈমান এনেছে, আমল করেছে, মানুষকে সত্যের পথে ডেকেছে, মানুষকে ধৈর্যের পথে ডেকেছে। তাহলে আপনি টাকাটা কি করতে হবে? আপনি যদি মনে করেন আপনি শুধু ইবাদত করে বেঁচতে চলে যাবেন, এটা ভুল কথা। আপনি যদি মনে করেন আপনি একা নামাজ পড়ে ধ্বংস থেকে বেঁচে যাবেন, এটা ভুল কথা। আল্লাহ এখানে বলতেছেন আপনি ডাকতে হবে মানুষকে সত্যের পথে, ধৈর্যের পথে, ঈমানের পথে। কথাটা বুঝছেন? এরপরে ওই আগের আয়াতে যেটা পরের একটা আয়াত বললাম, কুনতুম খায়রা উম্মাহ, তুমি মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটা আপনার ঈমানি দায়িত্ব। আমরা যে এখানে এসেছি, আমরা যে এই কাজগুলা করতেছি, মূলত আমাদের ওই দায়িত্ব আদায়ের জন্য আমরা এসেছি, ওই দায়িত্বর জন্যই আমরা এসেছি। আমরা নিজে ধ্বংস থেকে বাঁচতে চাই এবং সবাইকে ধ্বংস থেকে বাঁচাতে চাই। আপনারাও আজকে শপথ করে যাবেন এখান থেকে যে আজকে থেকে বাড়িতে গিয়ে আপনাদের অন্যান্য কাজকে যেমন ভাবে গুরুত্ব দেন, সেইভাবে আপনারা মানুষকে সত্যের পথে ডাকার গুরুত্ব দেবেন, মানুষকে ধৈর্যের পথে ডাকতে গুরুত্ব দেবেন। নতুবা আপনারা ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবেন না। কারণ আল্লাহ কসম করছেন, এটা সৈয়দ মকরুর কসম না, এটা অমুক তমুকের কসম না, এটা স্বয়ং রাব্বুল আলামিনের কসম। কথাটা বুঝছেন? নারী এবং পুরুষ সবার দায়িত্ব হচ্ছে মানুষকে সত্যের পথে ডাকা, মানুষকে ধৈর্যের পথে ডাকা। ধৈর্য দেখেন, তরিকতের লাইনের মূল কাজটা হচ্ছে মানুষকে ধৈর্যশীল বানানো। মানুষকে কি বানানো? ধৈর্যশীল বানানো। দেখেন এখানে 2 দিন আমরা অবস্থান নিয়েছি, 2 দিন অবস্থান নিয়েছি, কিন্তু আপনি দেখবেন অনেক মানুষ এখানে 2 দিন থাকতে পারে নাই। আপনি ইতিকাফে বসেন, কেন বসেন? ধৈর্যশীল হওয়ার জন্য। আপনি মুরাকাবা কেন করেন? ধৈর্যশীল হওয়ার জন্য। ধৈর্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধৈর্য আমরা অনেকে বুঝি না যে ধৈর্যের মূল্য কি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা সবর করো, ধৈর্য ধরো এবং নামাজ কায়েম করো, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। আল্লাহ কার সাথে থাকে? ধৈর্যশীলদের সাথে। হ্যাঁ, ধৈর্যশীলদের। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতান ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজ পড়ো এবং ধৈর্যশীল হও। ধৈর্য ধরা এটা সহজ কথা নয়, অনেক কঠিন কাজ। কথাটা বুঝছেন? আল্লাহই বলছেন এটা কঠিন কাজ। আবার বলতেছেন যে তোমরা যদি এটা করতে পারো তাহলে আমি তোমাদের সাথে আছি। দেখেন সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ আলাইহি গজনীর বাদশা ছিলেন, লগে একজন ওলিও ছিলেন। তিনি একজন বড় ওলি ছিলেন। সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ আলাইহির একজন গোলাম ছিল, গোলাম নাম ছিল আইয়াজ। গোলামের নাম কি ছিল? আইয়াজ। আইয়াজ সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ আলাইহি সব কাজে আইয়াজের সাথে পরামর্শ করতেন। রাজাবার যত উজির, যত মন্ত্রী মিনিস্টার ছিল, সবার সাথে কথা বলে তিনি শেষ পরামর্শটা করতেন আইয়াজের সাথে। একদিন মন্ত্রীরা অভিযোগ করলো সুলতানের কাছে যে সুলতান, আমরা মন্ত্রী মিনিস্টাররা নিজেদেরকে খুব অপমানিত মনে করতেছি। আমরা মন্ত্রী মিনিস্টাররা নিজেদেরকে খুব অপমানিত মনে করতেছি,
যে আপনি আমাদের সাথে আলোচনা করার পরে আবার অনেক সময় আয়াতের সাথে কথা বলে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন, আয়াতের কথা মতো সিদ্ধান্ত নেন। এটা তো আমাদের জন্য অপমান। আয়াত তো একটা গোলাম ছেলে। তো সুলতান বললেন, দেখেন আয়াত যেগুলো আমাকে বলে পরামর্শ দেয় বেশিরভাগ এগুলা কার্যকর হয়ে যায়, এজন্য আমি তার কথা শুনি। বললেন সেটা বোকা লোক, গোলামের আবার বুদ্ধি হয় নাকি? গোলাম তো গোলামই, গোলামের আবার বুদ্ধি হয় নাকি? সুলতান বললেন, ঠিক আছে গোলামের বুদ্ধি হয় না, আমি তো তার কাছে অনেক বুদ্ধি পেয়েছি। বললেন পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা কি পরীক্ষা? তখন সুলতান ঘোষণা করলেন, আগামীকালকে আমার রাজ দরবারে এসে যে যে জিনিসের মধ্যে হাত রাখবেন সে ওই জিনিসের মালিক হয়ে যাবে। তখন সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ আলাইহির দরবারে যত উজির আছে, যত কর্মচারী আছে, সবাই পরের দিন আসা রাজ দরবারে ঢুকে কেউ স্বর্ণের পাতিলের মধ্যে ধরে, কেউ স্বর্ণের বালতির মধ্যে ধরে, কেউ মুক্তা নেয়, মানে যে যা পারে। যে দেখছেন না আমাদের গণভবনে ঢুকে কিভাবে মানুষ হরে লুট করছে, কেউ মুরগি নিছে, কেউ হাঁস নিছে, এইভাবে মাছ নিছে, এইভাবে সবাই ঢুকিয়া সুলতানের বাড়ির ভেতরে সব লুটরাজ শুরু করে দিচ্ছে। আয়াত দাঁড়াইয়া আছে, আয়াত দাঁড়াইয়া দেখতেছেন। তখন সবাই যখন সবকিছু নিয়ে শেষ, তখন প্রধানমন্ত্রী বলল সুলতান মাহমুদকে যে সুলতান দেখছেন আয়াত বলছিলাম না বোকা, ওই দেখেন দাঁড়াইয়া আছে, আজকে সবাই এখান থেকে সম্পদ লুটতেছে আর আয়াত বোকার মতো দাঁড়িয়ে আছে। গোলাম তো, সে যদি কিছু সম্পত্তি এখান থেকে নিতে পারতো, নিয়ে ওইগুলা দিয়ে তার গোলামি থেকে সে মুক্তি নিতে পারতো, কিন্তু সে তো এটা করে নাই। সুলতান তো দেখলেন কথাটা তো সত্য, আয়াত তো বোকা, আমাকে লজ্জা দিয়ে ফেলছে, মারাত্মক লজ্জা দিয়েছে আমাকে সবার সামনে। আমি তো তার জন্যই পরীক্ষা বলাইলাম, আমার সেই তো পরীক্ষায় পেয়ে। তখন আয়াতকে দেখে জিজ্ঞেস করলেন সুলতান, ও আয়াত তুমি এটা কেন করছো? তুমি কেন কিছু নিলা না আজকে? আয়াত জিজ্ঞেস করলেন, সুলতান আপনি কি সত্যই যে যেটায় হাত দেবে এটা দিয়ে দেবেন? আয়াত বললেন, তুমি কি আমার সাথে দীর্ঘদিন থেকে আছো, তুমি কি আমাকে কখনো মিথ্যা বলতে দেখেছো? আমি কি মিথ্যা কথা বলি? বলল না, বলেন না। তারপরে আমি জিজ্ঞেস করলাম, বললেন না, আমি আজকে যে যেখানে হাত দেবে তাকে সেটা দিয়ে দেব। আয়াত তখন কি করলেন, সুলতান মাহমুদ গজনীর মাথায় গিয়ে হাত রাখলেন। সুলতান মাহমুদ গজনীর মাথায় হাত রেখে দিলেন, সাথে সাথে প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী দাঁড়াইয়া গিয়ে বলল, দেখছেন বাদশাহ নামদার, আমরা বলছিলাম না একটা বোকা ছেলে, আপনার মাথার মধ্যে সে হাত রেখে দিতে, কত বড় বেয়াদব। দেখেন বেয়াদবির একটা সীমানা থাকা দরকার। এই ধরনের ধমক ধামক শুরু করছে। সুলতানেরও রাগ হয়েছে, বাদশাহ মানুষ তো। বললেন, আয়াত তুমি এটা কি করছো? তুমি বেয়াদবের মতো আমার মাথায়, আমার পাগড়ির উপর, আমার মুকুটের উপর তুমি হাত রেখে দিছো, কি বিষয়? সুলতান আয়াত বললেন, সুলতান আপনি বলেছেন যে যেখানে হাত রাখবে সে সেটার মালিক, আমি আপনার মাথায় হাত রাখলাম, আজকে থেকে আপনার মাথার মালিক আমি। সুলতান মাহমুদের মাথা ঘুরে গেছে, তিনি সাথে সাথে সিংহাসন থেকে দাঁড়াইয়া গেছেন। দাঁড়িয়ে আয়াদের সামনে মাথা পেতে দিয়ে বললেন, আয়াদ এই মাথার মালিক তুমি নিয়ে দাও। মাথা চলে গেলে বডি আর কি থাকে? মাথা চলে গেলে বডি থাকে নাকি? হ্যাঁ। তখন সুলতান বললেন, ঠিক আছে, তুমি যদি চাও আমার মাথা কেটে নিয়ে যাবে, কেটে নিয়ে গেলে তো আর এখানে কোনো লাভ নেই। আজকে থেকে তুমি মালিক, আমি গোলাম। আজকে থেকে তুমি মালিক, আমি গোলাম। এই সিংহাসনের মালিক আজকে থেকে তুমি, আর আমার মাথা তো তোমার, এই হিসাবে আমি তোমার গোলাম। আয়াত তখন তো সবাই ব্যাখ্যা থেকে লাগিয়ে গেছেন যে যাকে হারানোর জন্য এত পরিকল্পনা, সে তো মহাকুব্দা মাইরা দিতে, স্বয়ং বাদশাকে খরিদ করে ফেলছে। আয়াত তখন বললেন, সুলতান তোমার রাজত্বের লোভী আমি না, তোমার রাজত্বে তুমি থাকো, আর এই তলোয়ার দেখো আমার হাতে। যেদিন তুমি কুরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যাবে, সেদিন আমি তোমার কল্লাই এই তলোয়ার দিয়ে কেটে দিয়ে যাবো, কারণ এই কল্লার মালিক আমি। দেখেন, এখন বলেন তো, যার বাদশাহ নিজেই যার, তার কি রাজ্যের ছোট ছোট সোনা টুকরা এগুলো নেওয়ার কোনো দরকার আছে না? হ্যাঁ। আল্লাহ বলতেছেন,
ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা সবরকারী হবে, ধৈর্যশীল হবে, আমি তাদের সাথে আছি। স্বয়ং রব্বুল আলামিন যার সাথে আছেন, তার কোনো পরোয়া আছে, তার কোনো টেনশন আছে, তার কিছু ভাবার আছে? হ্যাঁ, এর জন্য আমি প্রায় সময় বলি, যারা মায়ুস হয়, যারা হতাশ হয়, এরা মুসলমান নয়। আর যারা মুসলমান তারা কোনোদিন হতাশ হয় না। যারা হতাশ হয় তারা কি নয়? মুসলমান নয়। আর যারা মুসলমান হয় তারা কোনোদিন হতাশ হয় না। কারণ আল্লাহ 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 সব কিছুর মালিক। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ যাহা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে আমি মুসলমান হতাশ হব কেন? আমার তো আল্লাহ আছে। আমার কি আছে? স্বয়ং রব্বুল আলামিন আমার। তাহলে আমার আবার পরোয়া কি? আমার আবার টেনশন কি? আমার আবার এত ভাবনা কি? আমি কেন এত চিন্তা করি? আমার কেন ভয় করে? আমি কেন ভয় করব? কারণ আমার মালিক যিনি, তিনি তো রব্বুল আলামিন। আমার মালিক যিনি, তিনি তো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার মালিক যিনি, তিনি তো গানি। আমি তো আমার সব ফকির। আমার মালিক যিনি, তিনি ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তিনি তো বেহিসাব রিজিক দেনেওয়ালা। তাহলে আমি কেন হতাশ হব? আমি কেন পেরেশান হব? আমি কেন জো করব? আবার আমার মালিক যিনি, তিনি সামিউন বাসীর। তিনি শুনেন এবং বশারত দেন, তিনি বখশিয়া দেন, তিনি একবারে দান করে দেন। তা আমার বাদশা যদি, আমার মালিক যিনি, তিনি যদি দাতা হন, তাহলে আমার আবার কেন এত চিন্তা? আসলে দাতার কাছে পূজার জন্য একটা নিয়ম আছে। ওই নিয়ম যদি আমি না জানি, তাহলে আমি তো বুঝতে পারবো না। আপনি গিয়ে বলতে হবে তার কাছে। আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই দেখেন, এতক্ষণ আল্লাহ পাক কি করলেন? শুধু তার প্রশংসা শিখাইলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা রব্বুল আলামিনের। আর রহমানির রহিম, তিনি রহমান এবং রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি উভয় জাহানের মালিক। এরপরে কি বলতেছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি, তুমি আমাকে সাহায্য করো। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি বড় ভালো মানুষ। আপনার বাপ দাদা ভালো মানুষ ছিলেন। আপনার বাপ দাদা আমাদেরকে অনেক দিয়েছেন। আপনি অনেক দাতা মানুষ। আপনি রেগুলার এখানে বন্যা এগুলাই দান করেন। আমরা গত ইলেকশনে আপনাকে ভোট দিয়েছি। আপনি এখন আমাদের রাস্তাটা ঠিক করে দেন। ওই দেখেন সূরা ফাতিহা এইভাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল প্রশংসা তোমার, তুমি রহমান, তুমি রহিম, তুমি সবকিছুর মালিক, উভয় জাহানের মালিক। আমরা তোমার ইবাদত করি, তুমি আমাদেরকে সাহায্য করো। এখান থেকে মানুষ এভাবেই বলে। এখন আল্লাহ বলছেন এভাবে বলার জন্য। এরপরে আপনি চাইলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও, যে পথে গিয়ে মানুষ সফল হয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে এমন পথে নিও না যে পথে গেলে মানুষ গুমরাহ হয়, পথভ্রষ্ট হয়ে ধ্বংস হয়ে যায়। আপনি সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রথমেই তো আল্লাহকে একটা বিশাল বড় প্রশংসা করে দিলেন। এভাবে আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ কিছু নিয়ম শিখিয়ে দিয়েছেন। আপনি আমি এই নিয়ম জানতে হবে। ওই নিয়ম জেনে যদি আমরা আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ আপনার কথা শোনার জন্য প্রস্তুত। আল্লাহ আপনার ডাক শোনার জন্য প্রস্তুত। কোন মুসলমান যদি মনে করে যে আল্লাহ তার দোয়া কবুল করেন না, সে মুসলমানই হয় নাই। কোন মুসলমান যদি মনে করে আল্লাহ তার দোয়া কবুল করেন না, সে মুসলমানই হয় নাই। সে আল্লাহর উপর মিথ্যা তহমত দিল। সে আল্লাহর উপর কি করলো? মিথ্যা তহমত দিল। আল্লাহ বলতেছেন আমি সামিউন বাসীর, আমি শুনি এবং দেই। আর সে বলতেছে আল্লাহ তার দোয়া শুনতেছেন না। এখন আপনি খুঁজছেন ছেলে লন্ডন পাঠানোর জন্য,
আল্লাহ আপনাকে তো ওইটা দেন নাই। কেন দেন নাই? কারণ আল্লাহ সবকিছু দেখেন। আল্লাহ সবকিছু দেখেন। আল্লাহ দেখতেছেন আপনার ছেলে লন্ডন গেলে আপনার জন্য ক্ষতির দিক হয়ে যাবে, এজন্য এটা না দিয়ে আরেকটা দিতেছেন। কথাটা বুঝছেন? আল্লাহ মানুষকে দেন, কিন্তু যার যেখানে যেভাবে প্রয়োজন এভাবেই দেন। এটা আপনার বিশ্বাস রাখতে হবে। যাই হোক, আমরা মূলত এই কথাগুলো এই জন্য বলতেছি যে আমরা আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে, আল্লাহর কাছে চেয়ে আনতে হবে। আপনার ব্যাংকের টাকা যদি থাকে তাহলে আপনি চেক দিলে টাকা উঠে আসবে। এখন আপনার যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে তাহলে আপনি আল্লাহকে চাইলে আপনাকে সবকিছু দেবেন। এজন্য আপনার আল্লাহর সাথে সর্বপ্রথম সম্পর্ক ডেভেলপ করতে হবে, সম্পর্ককে গভীরভাবে নিয়ে যেতে হবে। যার সাথে সম্পর্ক, আপনার যে ঘনিষ্ঠ বন্ধু, যে তার কাছে যদি আপনি একজন আপনার ছেলেকে পাঠান যে তুমি গিয়ে তোমার চাচাকে বললো যে আমাকে এখন 20,000 টাকা দেওয়ার জন্য, আপনার বন্ধু যদি আপনাকে বিশ্বাস করে এবং আপনার যদি প্রকৃত বন্ধু হয় সাথে সাথে দিয়ে দেবে। এইভাবে আল্লাহর কাছেও আপনি যখন চাইবেন, আল্লাহর সাথে যদি আপনি এখন আল্লাহ বলছেন ডাইনে চলো, আপনি গেলেন বামে, আল্লাহ বলছেন পূব দিকে যাও, আপনি গেলেন পশ্চিম দিকে, তাহলে কি আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব হইল? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা ইনশাআল্লাহ আমরা যে আজকে আলোচনা করলাম, এই আলোচনার মূল উদ্দেশ্য হলো আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর করব, আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করব, আমরা নিজেরা সত্যের পথে মানুষকে ডাকবো, আমরা ধৈর্যের পথে মানুষকে ডাকবো এবং আমরা ধৈর্যশীল হব। যদি আমরা এগুলা না হই তাহলে আমরা নিজেরা নিজের আমলের কারণে ধ্বংস হব। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করুক। ইবাদতের মূল উদ্দেশ্য কি বলছে? আনুগত্য। আমাদেরকে আনুগত্যশীল করুক আল্লাহ এবং রাসূলের প্রতি। আর আমাদের যেটা আমাদের কলবকে আমরা বানাতে হবে, আর কলব বানানোর জন্য কালকে আমরা আলোচনায় বলেছি কলব বিষয়ে, আমরা বলেছি রূহ বিষয়ে, আমরা বলেছি কালকের আলোচনায় এই নফস সম্পর্কে। আজকে আর এই বিষয়ে গিয়ে কথাকে লম্বা করতেছি না। কালকে যারা আসছিলেন তারা শুনছেন, এবং আগামীতে যখন কোনো প্রোগ্রাম হবে, আপনারা 2 দিনের প্রোগ্রাম হলে 2 দিনই টাকা নিয়ে আসবেন, কারণ একটা আলোচনার ধারাবাহিকতা থাকে। গতকালকে যেগুলো আমরা আলোচনা করছি আজকে এগুলো আর আলোচনা করতেছি না। গতকালকে আমরা 6 তসবির আমল করেছি, মুরাকাবার আমল করেছি। আজকে আমরা 12 তসবির আমল করব, 6 তসবির আমল করব না আজকে। যার কারণে আপনি 6 তসবির আমল সব ট্রেনিং নেন নাই। কথাটা বুঝছেন? আর যারা মুরিদ আছেন তারা অবশ্যই তারা এগুলা শিখতে হবে। আপনি দেখেন হালাত এবং মাকাম বুঝতে হবে। আপনি কোন হালাতে আছেন এই মুহূর্তে, আপনি যদি মাকাম তৈরি না করতে পারেন, আপনার দরজাকে যদি আপনি উপরের দিকে না নিতে পারেন, আপনি যদি ক্লাস 1-এই থাকেন সারা জীবন, তাহলে আপনি মুরিদ হওয়ার উদ্দেশ্য কি? আপনি মুরিদ কেন হইলেন? আপনি মুরিদ হইলেন মানে আপনি স্কুলে গিয়ে এন্ট্রি করলেন, আপনার নাম, ক্লাসে ভর্তি হইলেন, কিন্তু ক্লাসে যদি আপনি একদিনও যান না, আপনি যদি ক্লাসে পরীক্ষাও দেন না, আপনি যদি হোমওয়ার্ক করেন না, আপনি যদি ক্লাসের একটা পাঠও করেন না, তাহলে আপনি তো যে জায়গায় আইছিলেন ওই জায়গায় থেকে যাবেন। আপনার মুরিদ হওয়া আর না হওয়া দুইটাই সমান হয়ে গেল। আপনি মুরিদ কেন হইছেন? আপনি মুরিদ হইছেন, আপনি হালাত পরিবর্তন করবেন, আপনি মাকামে যাবেন, অসংখ্য মাকাম রয়েছে, ওই মাকামগুলো আপনি জানবেন, ওই মাকামগুলো শিখবেন, ওই মাকামগুলো আপনি অর্জন করবেন, ওই মাকামগুলো অর্জন করে আপনি ধীরে ধীরে আল্লাহর দিকে অগ্রসর হবেন। কিন্তু আপনি যদি আসেনি না তাহলে দেখেন আপনি যদি আসেনি না, শুধু মনে করেন যদি যে মনে গান বাজনা করে আর ওইসব করে আপনার অর্জন হয়ে যাবে, আপনি গিয়ে হেঁটে দেখেন যারা ওইসব নিয়ে শুধু তাকে কোনো তালিম তরবিয়ত করে না, তাদের পক্ষে মাকাম তৈরি করা সম্ভব হয় না। হালাতের উপর তারা সারা জীবন থেকে যায়। কথাটা বুঝছেন? সারা জীবন এক জায়গায় থেকে যায়, শুধু একই জায়গায় থেকে যায়, তাদের কোনো পরিবর্তন হয় না। দাদা পদ্দাদা লাখদাদা থেকে একই জায়গায় তারা দাঁড়াইয়া আছে। এর জন্য আমাদের বুজুর্গরা বলতেছেন,
আমাদের বুজুর্গরা বলতেছেন, কি বলতেছেন, তোমরা মাকাম তৈরি করো এবং এক এক মাকামকে অতিক্রম করো, আরেক মাকামে যাও, এক এক মাকামকে অতিক্রম করে আরেক মাকামে যাও, এইভাবে তোমরা আল্লাহর সান্নিধ্য লাভ করো। কথাটা বুঝছেন? আল্লাহ তো এখান থেকেও পাওয়া যায়, ওইখান থেকেও পাওয়া যায়, কিন্তু দূর থেকেও দেখা যায়, কাছে গেলেও দেখা যায়। কিন্তু আপনি কাছে যাইতে হইব, কাছে যাইতে হইলে আপনার মাকামগুলা বুঝতে হবে, বিভিন্ন স্তরগুলা অতিক্রম করে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা আমাদের অন্তরকে বানাবো, আমাদের অন্তরকে মাননেওয়ালা অন্তর বানাবো। এর বাদে দেখেন আমাদের বেশিরভাগ মানুষ আমরা অহংকারে। আপনারা অহংকারকে না বানলে আল্লাহকে পাইবেন না, আল্লাহ একসাথে আসেন না, আল্লাহ কোনো অহংকারীর কাছে আসেন না, আল্লাহ নিজে অহংকারী, তাই কাউকে কোনো অহংকারীকে তার কাছে জায়গা দেন না। কথাটা বুঝছেন? কোনো অহংকারী মানুষই আরেকজন অহংকারীকে পছন্দ করে না, তেমনি ভাবে আল্লাহ নিজেও অহংকারী, তিনি আর কোনো অহংকারীকে কাছে জায়গা দিতে চান না। এই জন্য তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি তার সাথে কেউ শরীক নাই। বুঝছেন? লা শারীকা লাহ, তার সাথে কেউ শরীক নাই। আপনি আপনাকে মিটিয়ে দিতে হবে, আপনি আপনাকে নাই করে দিতে হবে, আপনার আমিত্বকে মেরে ফেলতে হবে, তারপরে আল্লাহর সাথে আপনার মুলাকাত হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আমিত্ব থাকবে, আনা রাব্বুকুমুল আলা থাকবে, আমি সবচেয়ে সেরা থাকবে, আমি এই আমি সেই থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে কারো মুলাকাত হবে না। কারণ আল্লাহ তার শত্রুর কাছে আসেন না, আল্লাহ আসেন তার বন্ধুর কাছে। আর বন্ধু সে যে বলে আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহর বন্ধুকে যে বলে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমার জিসিম নাই, আমার শরীর নাই, আমার চক্ষু নাই, আমার পৃথিবী নাই, আমার সন্তান নাই, আমার বাবা নাই, আমার মা নাই, কিছু নাই, আমার সামনে একজনই আছে, আল্লাহ। আমার সামনে কে আছে? আল্লাহ। আমার ডাইনে কে, বামে কে, সামনে কে, পিছনে কে, উপরে কে, নিচে কে, শ্বাসে কে, নিঃশ্বাসে কে, আমার চারিদিকে শুধু আল্লাহই আল্লাহ, আর কিছু নাই আমার কাছে। যখন আপনি এই হালাতে যাইতে পারবেন, তখনই আপনার সাথে আল্লাহর মুলাকাত হবে। কথাটা বুঝছেন? এজন্য দরকার হলো জিকিরের দরকার। 6 তাসবির আমল 2 বেলা। 6 তাসবির আমল কয় বেলা? 2 বেলা, সকালে এবং বিকালে। 6 তাসবির আমল কয় বেলা? 2 বেলা, সকালে আর বিকালে। আর 12 তাসবির আমল কোন সময়? তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে। কথাটা বুঝছেন? 12 তাসবির আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে। এখন কেউ যদি মনে করেন তিনি এশার নামাজের পরেও করতে পারেন, কিন্তু তাহাজ্জুদের বুজুর্গরা তাহাজ্জুদের ওয়াক্তে করতেন। কথাটা বুঝছেন? বুজুর্গরা তাহাজ্জুদের ওয়াক্তে করতেন। এবং আল্লাহ পাওয়ার জন্য দেখেন 6 দিক, আপনি যখন 6 তাসবিহ আদায় করবেন, আপনি ডাইনের দিকে সুবহানাল্লাহ, বামের দিকে আলহামদুলিল্লাহ, পিছন দিকে আল্লাহু আকবার, মাথার দিকে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে আপনার 6টা দিকে 6 তাসবিহ আপনাকে পাহারাদারি করে আপনাকে কবরে নিয়ে যাবে, আপনাকে হাসরে নিয়ে যাবে, আপনাকে ফুলসিরাতে নিয়ে যাবে, আপনাকে মিজানে নিয়ে যাবে, আপনাকে এই 6 তাসবিহ জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে। এর জন্য 6 তাসবির আমল নিয়মিত করতে হবে। আপনি যখন বাইরে যাবেন, আপনি সকালে যখন 6 তাসবিহ আদায় করবেন, আপনি যখন বাইরে যাবেন, আপনার 6 দিক থেকে ফেরেশতারা আপনাকে কি করবেন? পাহারাদারি করে রাখবেন। জিন, ভূত, শত্রু, দুশমন কেউ আপনাকে আঘাত করতে পারবে না। এর জন্য আমরা নিয়মিত 6 তাসবির আমল করব ইনশাআল্লাহ। এবং আমরা 12 তাসবির আমল করব। এবং এইভাবে আমাদের কলবকে পরিষ্কার করব, পরিষ্কার করে কলবের মধ্যে নূরের তাজাল্লি প্রতিষ্ঠিত করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাজাল্লি এখানের মধ্যে আমরা কি করব? প্রতিষ্ঠিত করব। এরপরে দেখবেন শুধু নূর আর নূর, শুধু আপনি দেখবেন যেদিকে চাইবেন শুধু নূর দেখতে পাইবেন এবং আল্লাহকে দেখতে পাইবেন। তখন দেখবেন আপনি বাতাস আপনার সাথে কথা বলে, পানি আপনার সাথে কথা বলে, মাছ আপনার সাথে কথা বলে, পরিবেশ আপনার সাথে কথা বলে। আপনি ঘর থেকে বাইরে বেরোনোর আগে দেখবেন আপনার মস্তিষ্কের ভেতরে, আপনার ভেতরে ইলহাম হয়ে যায় যে আপনি এই পথে যাইয়েন না, আপনি এই কাজ করিয়েন না, আপনি এই দিকে যোগ হইলেন না। কথাটা বুঝছেন? এর জন্য আপনাকে প্রথমে ধৈর্যশীল হতে হবে, আপনার অন্তরের ভেতরে আল্লাহকে বসাতে হবে এবং আল্লাহর জিকির বেশি করে করতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই করব ইনশাআল্লাহ। আমরা এখন মিলাদ হবে, মিলাদের পরে
এখানে মিলাদের ধারাবাহিকতায় এখানে আমরা 12 তসবির আমল করব, আমলের পরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।